আচ্ছা, ইতিহাস বলতে আমরা সাধারণত কি বুঝি? একটা সরল রেখা, তাই না? যা অতীত থেকে শুরু হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। কিন্তু যদি এমনটা হয় যে ইতিহাস আসলে একটা বিশাল চক্র, যা শেষ হয়ে আবার নতুন করে শুরু হয়, আজকের আলোচনা ঠিক এই অসাধারণ ভাবনাটা নিয়ে, যেখানে আত্মার যাত্রা একটা চিরন্তন চক্রে বাঁধা। আসুন আমাদের আলোচনাটা শুরু করি একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে। উৎস আমাদের ভাবাতে চায় কিভাবে এমন হলো যে যারা একসময় নিজেরাই পূজনীয় ছিল, মানে যাদের পূজা করা হতো, তারাই সময়ের সঙ্গে সঙ্গে পূজারী বা উপাসক হয়ে গেল। এই অদ্ভুত রূপান্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো চক্রের রহস্য। এই রহস্যটা বুঝতে গেলে আমাদের 5টা ধাপ পেরিয়ে যেতে হবে। প্রথমে আমরা দেখব কিভাবে একসময় ভারতই ছিল স্বর্গ। তারপর জানব 84 জন্মের চক্রের কথা, যার মাধ্যমে সেই স্বর্গ হারিয়ে যায়। এরপর আমরা আত্মা আর পরমাত্মার পরিচয় জানব, যারা এই নাটকের প্রধান চরিত্র। তারপর দেখব যোগের মাধ্যমে কিভাবে পবিত্রতা ফিরে পাওয়া যায়, আর সব শেষে কিভাবে এই চক্রটা সম্পূর্ণ হয়ে স্বর্গ আবার স্থাপিত হয়। তো চলুন আর দেরি না করে চক্রের একদম শুরুতে ফিরে যায়, সেই স্বর্ণযুগে, যখন পৃথিবী ছিল এক নিখুঁত শান্তির জায়গা। একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যাকে বলা হয় সত্যযুগ। উৎস অনুযায়ী তখন ভারত ছিল আক্ষরিক অর্থে স্বর্গ। একটাই ধর্ম, 100% পবিত্রতা আর অফুরন্ত শান্তি আর সম্পদ। বলা হয় সেখানকার প্রাসাদগুলো নাকি সোনা আর হিরে জহরাত দিয়ে তৈরি ছিল, যেখানে দুঃখের কোনো নামগন্ধও ছিল না। এই স্বর্ণযুগে কারা ছিলেন? শাসন করতেন লক্ষ্মীনারায়ণের মতো দিব্য শাসকেরা। পৃথিবীটা ছিল সুত প্রধান, মানে সম্পূর্ণ পবিত্র। কোনো পাপ বা দুঃখ কষ্টের অস্তিত্বই ছিল না। মানুষরাই সেখানে দেবতা হিসেবে থাকত, আর তাই এই যুগকে রামরাজ্য বলা হতো। কিন্তু এই যে এত সুন্দর নিখুঁত একটা পৃথিবী, এটা তো চিরকাল রইল না। তাহলে কিভাবে এই মহাপতন শুরু হলো? চলুন এবার সেটাই জানা যাক। প্রশ্নটা তো আসেই, যদি সবকিছু এতই ভালো ছিল, তাহলে সমস্যাটা হলো কোথায়? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে আত্মার এক দীর্ঘ পতন যাত্রার দিকে। এই যে পতন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা হয়েছে ধীরে ধীরে 4টে যুগের মধ্যে দিয়ে। সত্যযুগের 100% শুদ্ধ অবস্থা থেকে ত্রেতা যুগে পবিত্রতা একটু কমে। দাপর যুগে এসে পৃথিবীতে পাপ প্রবেশ করে আর আত্মারা উপাসক হয়ে যায়। আর সব শেষে আসে কলিযুগ, যেখানে আত্মা 100% অপবিত্র আর দেউলিয়া হয়ে পড়ে। আর এই পুরো জার্নিটা, মানে দেবতা থেকে অপবিত্র মানুষ হয়ে ওঠার এই যে রাস্তা, উৎস বলছে এটা একটা আত্মার জন্য 84টা জন্মের একটা লম্বা চক্র। হ্যাঁ, শাস্ত্রে যে 84 লক্ষ জন্মের কথা বলা হয়, তার থেকে এই ধারণাটা কিন্তু আলাদা। এই পুরো চক্রটাকে আমরা দুটো পরিষ্কার ভাগে ভাগ করতে পারি। প্রথম অর্ধেক, মানে সত্যযুগ আর ত্রেতা যুগ, সেটা হলো রামরাজ্য, সুখের সময়। আর ঠিক তার উল্টো পরের অর্ধেক, মানে দাপর আর কলিযুগ, সেটাই হলো রাবণ রাজ্য, দুঃখের জগৎ। আচ্ছা, এই যে এত বড় একটা বিশ্বনাটকের কথা আমরা বলছি, এর মূল চরিত্র কারা? এবার আসুন আত্মা আর পরমাত্মার পরিচয়টা একটু জেনে নিই। আমাদের আসল পরিচয়, মানে আসল আমিটা কে? উৎস বলছে এই শরীরটা নয়, আসল আমি হলাম আত্মা। ভাবুন তো, এটা যেন একটা ছোট্ট অবিনাশী আলোর বিন্দু। আমরা হলাম অভিনেতা, আর এই শরীরগুলো হলো এক একটা পোশাক, যা আমরা এই জীবন নাটকে বারে বারে বদলাই। আত্মা ঠিক কোথায় থাকে তা বোঝাতে উৎস একটা খুব সুন্দর ছবি এঁকেছে। বলা হচ্ছে ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করে এক নক্ষত্র। আর পরমাত্মা, উনি হলেন সব আত্মার পরমপিতা। তিনিও আলোর বিন্দু, কিন্তু তিনি সাধারণ নন। তিনি হলেন জ্ঞান আর পবিত্রতার সাগর। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি এই জন্ম মৃত্যুর খেলায় নামেন না, তিনি চক্রের বাইরে থেকে তার সন্তানদের সাহায্য করতে আসেন। তো আমরা দেখলাম আত্মার পতনের গল্প, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, উৎস আমাদের একটা পথের কথা বলে, আর সেটাই হলো যোগ বা পবিত্রতা ফিরে পাওয়ার উপায়। এই যে 84টা জন্ম, এর মধ্যে দিয়ে যেতে যেতে আত্মার মধ্যে অপবিত্রতা জমতে থাকে। উৎস এটাকে বলছে খাদ। ঠিক যেমন লোহার ওপর মরচে পড়ে যায়, তেমনি এই খাদ আসলে কি? বহু জন্মের পাপকর্ম, বিকার, এসবের বোঝা। এই মরচে বা খাদ পরিষ্কার করার যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে যোগ।
এর 3টে সহজ ধাপ আছে। 1 নম্বর, নিজেকে শরীর না ভেবে আত্মা ভাবা, একে বলে দেহি অভিমানী হওয়া। 2 নম্বর, এই আত্মিক চেতনার মধ্যে থেকে পরম পিতাকে মানে পরমাত্মাকে মনে করা। আর 3 নম্বর, এই যে সংযোগ, এটাই একটা আগুনের মতো কাজ করে, যা আত্মার মধ্যে জমে থাকা সমস্ত খাদ, সমস্ত পাপকর্মের বোঝা পুড়িয়ে ছাই করে দেয়। পরমাত্মার মূল নির্দেশটা কি? উৎসে বলা হয়েছে মামে কাম স্মরণ করো, মানে শুধুমাত্র আমাকে স্মরণ করো। এটাই নাকি পবিত্র হওয়ার আসল চাবিকাঠি। বেশ, তাহলে এই যুগের পথটা যদি কেউ অনুসরণ করে তাহলে শেষে কি হবে? এই চক্রটা শেষ হবে কিভাবে? চলুন সেটাই এবার দেখি। যখন চক্রটা শেষ হওয়ার সময় আসি, তখন একটা বিশাল পরিবর্তন হয়। যোগের আগুনে আত্মারা সব শুদ্ধ হয়ে যায়। তারপর এই পুরনো পাপের কলিযুগী দুনিয়াটা ধ্বংস হয়ে যায়, আর সব আত্মারা ফিরে যায় তাদের আসল বাড়ি শান্তিধামে। এরপর পরম পিতা আবার সেই স্বর্ণযুগ বা স্বর্গ স্থাপন করেন, আর এই শুদ্ধ আত্মারা সেই নতুন স্বর্গে আবার জন্ম নিতে শুরু করে। এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে শ্রেমনের জার্নি বা যোগের অভ্যাস, এতে যে যত বেশি চেষ্টা করবে, আগামী রাজ্যে তার পদটাও তত উঁচু হবে। মানে ভবিষ্যতের স্ট্যাটাসটা কিন্তু এখনকার চেষ্টার ওপরই নির্ভর করছে। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? এই ভাবনা অনুযায়ী ইতিহাস কিন্তু একটা সরল রেখা নয় যা শুধু সামনে এগিয়ে চলে, বরং এটা একটা অন্তহীন নাটক যা বারে বারে ঘটতে থাকে, যেখানে আত্মারা একবার উপরে ওঠে, তারপর নিচে নামে, আর শেষে আবার উপরে ওঠার সুযোগ পায়। তাহলে সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, ইতিহাস কি সত্যি একটা অন্তহীন চক্রে বাঁধা? ভাবার বিষয়, তাই না?